আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, বছর ঘুরে আবারও আমাদের মাঝে মাহফিলের মৌসুম এসেছে। এই মাহফিলকে উপলক্ষ করে আমি তিনটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করব। এক নম্বর বিষয় হচ্ছে, মাহফিলগুলোতে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবদের নামটা আপনারা পোস্টারে ব্যবহার করবেন। কারণ যিনি আপনাকে 12টি মাস পর্যন্ত কোরআন সুন্নাহর বর্ণনা শোনান মসজিদের মিম্বার থেকে, সেই ইমাম খতিব সাহেবদেরকে মাহফিলের পোস্টারে সম্মান না করা এটা অত্যন্ত বৈষম্যমূলক আচরণ বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, মাহফিলের ফান্ড থেকে এত টাকা খরচ করে বক্তাদেরকে হাদিয়া প্রদান করা হয়, কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করেছি অনাকাঙ্ক্ষিতভাবে যে আমাদের ইমাম খতিব সাহেবদেরকে সেখান থেকে কোনো ধরনের হাদিয়া প্রদান করা হয় না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, লক্ষ লক্ষ টাকা মাহফিলের ফান্ড করেন আপনারা কালেকশন করে, সেখান থেকে একটা হাদিয়া কিন্তু ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবরাও পান, এটা তাদের হক। কারণ আপনি বক্তাদেরকে লক্ষ লক্ষ টাকা হাদিয়া প্রদান করছেন, কিন্তু যেই ইমাম খতিব মুয়াজ্জিন মাহফিলের জন্য এত কষ্ট করেছেন, তারা আপনাদেরকে এলান করেছেন, তাগিদ করেছেন, নানাভাবে মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, তারাও কিন্তু সেখানে একটা যদি হাদিয়া পান সেটা হবে অবৈষম্যমূলক আচরণ, অর্থাৎ বৈষম্য আর থাকলো না। আশা করছি আপনারা ইমাম খতিব সাহেবদেরকে, মুয়াজ্জিনকে সেখান থেকে একটা হাদিয়া প্রদান করবেন। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হলো, মাহফিলে বক্তা নির্বাচন করতে অবশ্যই ইমাম খতিব সাহেবকে আপনারা প্রায়োরিটি দিবেন। আমরা আজকাল লক্ষ্য করছি ইউটিউবে আপনারা বয়ান শুনেই সেখান থেকে আপনারা প্রেশার ক্রিয়েট করছেন ইমাম খতিব সাহেবদেরকে যে অমুক বক্তাকে দাওয়াত দিতে হবে। এটা যেন না হয়, কারণ এই আচরণ যদি হয় তাহলে আমরা মনে করি যে ইমাম খতিবদের আর ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীন কোনো কথা আমরা মনে করি, এরকম যদি হয় আমরা মনে করি ইমাম খতিবরা আর ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের পজিশনে থাকতে পারলেন না, অর্থাৎ স্বাধীনভাবে তিনি আপনার এলাকায় ইমামতি খেতাবতের দায়িত্ব পালন করতে পারলেন না, কারণ আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। একজন বক্তা দাওয়াত দিবেন, সেটা আপনি নন আলেম হয়ে যতটুকু জানবেন তার চাইতে বেশি ভালো জানবেন আপনার ইমাম সাহেব, আপনার খতিব সাহেব। তারা অবশ্যই এটার হকদার যে বক্তা কাকে দাওয়াত দিবেন। এক্ষেত্রে ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছেও আমার বিনীত আরজ হচ্ছে, অনেক জায়গায় আবার এমনও দেখা যায় যে মুসল্লিদের কোনো কথার মূল্যায়ন করা হয় না। খতিব সাহেব, ইমাম সাহেব তার শিক্ষককে, তার পীর সাহেবকে অথবা তার বন্ধু বান্ধবদের কাউকে হুট করে দাওয়াত দিয়ে দেন। এমন জায়গা আছে যে প্রতি বছর একটা বক্তাকে তারা দাওয়াত দেন, হয় ইমাম সাহেব না সভাপতি, সেক্রেটারি, যে কেউ একজন মাহফিলগুলোতে প্রভাব খাটিয়ে যে কোনো বক্তা দাওয়াত দিয়ে দেন। এটা যেন না হয়, এটা অস্থিরতা তৈরি করে, এটাও একটা বৈষম্যমূলক আচরণ। আপনারা প্রথমে মাশওয়ারা করবেন, মাশওয়ারা করে আমিরে ফয়সল করবেন ইমাম বা খতিব সাহেবকে। প্রত্যেকে মাশওয়ারা দিবেন বক্তা নির্বাচনে, কিন্তু সিদ্ধান্ত দিবেন ইমাম বা খতিব সাহেব। এটা সুন্দর হবে। আশা করছি এভাবে যদি চলেন তাহলে আমাদের মাহফিলগুলো সুন্দর হবে। আমাদের মাহফিলগুলোর মাধ্যমে মানুষের দ্বীনি উপকার অর্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কামিয়াব করেন। 3টি বিষয়ের কথা বলেছিলাম। নাম্বার 1, আপনারা আপনাদের ইমাম খতিব সাহেবদের নাম পোস্টারে ব্যবহার করে তাদেরকে সম্মানিত করবেন। নাম্বার 2, মাহফিলের ফান্ড থেকে তাদেরকেও, ইমাম মুয়াজ্জিন খতিবকেও আপনারা হাদিয়া প্রদান করবেন। নাম্বার 3 হচ্ছে, বক্তা নির্বাচনে আপনারা অবশ্যই আপনাদের ইমাম খতিব সাহেবদেরকে প্রায়োরিটি দিবেন, তাদেরকে মূল্যায়ন করবেন। তারা কোন বক্তা দাওয়াত দিতে বলে সেটার পরামর্শ আপনারা গ্রহণ করবেন, সভাপতি, সেক্রেটারি সাহেবগণ। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। সকলে অনেক অনেক সুখে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুখে রাখুন, শান্তি এবং দীর্ঘায়ু জীবন দান করুন। আমিন।